আমি এরকম করে থাকি মাটিতে আমাকে গজবে না। এ বুবুধন, এই মাসুম বাচ্চা, মাসুম ছেলে কোলে আছে, দুধ পান করছে বুবুরে। ছেলেটা কোনো পাপ করেনি, গুনাহ করেনি। এই ছেলেটার কসম খেয়ে আমি বলি, আসমান গাওয়া আছে বুবুরে, আসমানের কসম খেয়ে আমি বলি, এই মরন্তে ঘর উপরে আছে, ঘরের তলাতে বসে কসম খায়। এ মাটির উপরে বসে আছে বুবুরে, মাটির কসম খেয়ে আমি বলি, মাটি ছুঁয়ে ছুঁয়ে কসম খাইবে। আর আমার মায়েরা খালারা কত কসম খাইবে বন্ধুরে, চোখ ছুঁয়ে কসম খাজে বুবুরে। আমি এরকম কাজ করিনি, চোখ ছুঁয়ে কসম খাজে বুবুরে। কত মা খালা আরো কসম খাইবেন, সুবহানাল্লাহ। এরকম ভাবে কত মা খালা ভাইরা কসম খায়, খায় কি খাই না। এবার আরো যদি কোন লড়াই ঝগড়া হয়ে গেল, আর ভাইরা কি করবে, পাঁচটা বেটাকে খাসির মতন করে মানুষ করে দিয়েছিবে, চল মসজিদে তেল হলদি মেখে যা কসম খাওয়াবো। হয় না, হয় না? এই কসম খাওয়া চলবে? আল্লাহর নবী বলেছেন, উম্মত মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। দয়ার নবী বলেছেন, উম্মত রে, যখন তুমি কসম খাবে, যদি কসমের দরকার তোমার হয়, এক তুমি আল্লাহর কসম খাবে। আল্লাহর কসম বাদ দিয়ে তুমি যদি মায়ের কসম খাও, শিরক হয়ে গেল। বাপের কসম খাও, শিরক হয়ে গেল। বেবির কসম খাও, শিরক হয়ে গেল। স্বামীর মাথাতে হাত দিয়ে কসম খাও, শিরক হয়ে গেল। ছেলে মেয়ের কসম খাও, শিরক হয়ে গেল। চোখের কসম খাও, শিরক হয়ে গেল। যদি তুমি মাটির কসম খাও, শিরক হয়ে গেল। গাছের কসম খাও, শিরক হয়ে গেল। আসমানের কসম খাও, শিরক হয়ে গেল। জমিনের কসম খাও, শিরক হয়ে গেল। রাতের চাঁদের সূর্যের ঘরের তুমি কসম খাও, শিরক হয়ে গেল। মসজিদের যদি তুমি কসম খাও, সেটাও শিরক হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন তোমার দরকার হবে, তুমি যদি কসম খাও, একমাত্র আল্লাহর তোমাকে কসম খেতে হবে। আল্লাহ ব্যতীত অন্য তুমি যদি কসম খাও রে উম্মত, এটা তোমার পাপ হয়ে গেল, গুনাহ হয়ে গেল, তোমার দ্বারাতে শিরক হয়ে গেল। তাহলে আজ থেকে আল্লাহ ছাড়া কোন ছেলের কসম খেতে হবে? হানা বলেন, খেতে হবে। মাটির কসম খাওয়া চলবে, গাছের কসম খাওয়া চলবে, দানার কসম খাওয়া চলবে, চোখ ছুঁয়ে কসম খাওয়া চলবে। ছেলে কোলে আছে, মাসুম বাচ্চা, তার কসম খাওয়া চলবে, কাহরের কসম খাওয়া চলবে না। যদি খাই তাহলে কিন্তু শিরক হয়ে গেল, পাপ হয়ে গেল, গুনাহ হয়ে গেল। কসম খেতে গেলে একমাত্র আল্লাহর কসম খেতে হবে। আর একটা কি জানেন, আমরা ভুল করছি, সুবহানাল্লাহ। দেখবেন যে মানুষ যখন দুজন, তিনজন, পাঁচজন যখন কোনো কথা বলতে লাগবে, কথা বলতে 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 দেখবেন যদি আশেপাশে কোনো ঘরে যদি গিরগিট থাকে, গিরগিট না বলি, গিরগিটটি আমার ভাষাতে আমরা বলি নাকি, যদি গিরগিট থাকে তো আপনার কথাটাকে শুনেও বলবে ঠিক 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 ঠিক, বলে কি বলে না? দেখবেন তখন যারা কথা বলছে তখন বলে দেখ 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 আমার কথাটা সত্য, গিরগিটে ঠিক 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 বললে, বলে কি বলে না? ওরে সুবহানাল্লাহ। যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো ভাই এই আকীদা রাখে, আমি কথা বললাম তো গিরগিট ঠিক 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 বলছে, যদি ঈমান নিয়ে চলে আসে, নবী বলেছেন এটাও তোমার শিরক হয়ে গেল, পাপ হয়ে গেল, গুনাহ হলো। খবরদার খবরদার, গিরগিটের ঠিক ঠিকের পরে তোমাকে বিশ্বাস করতে হবে না। আরো একটা কথা শুনেলেন, আমরা মুসলমানের আকীদা আছে যে যদি এক লাঠিতে যদি কি ওটার নাম বলে না, ডাহিন যদি মেরে দিস তাহলে কিন্তু নেকি পাবি। এক লাঠিতে যদি ডাহিন মেরে দিস তাহলে কিন্তু নেকি পাবি। ডাহিন মারার হাদিসে কথা নেই, এই গিরগিটকে মারার হাদিসে কথা আছে। গিরগিটকে মারতে হবে, ডাহিনকে মারতে হবে না, কো গিরগিটকে মারার হাদিসে কথা আছে। কিন্তু আমরা উল্টা বুঝে এইটাকে না মেরে মারতে যাচ্ছি ওদিকে। হ্যাঁ, সুবহানাল্লাহ। বাপের কবর চিনি না, পাগারে সালাম। হায় আল্লাহ, খায়ের যাহা কোদিকে আমি যাব না কো। তাহলে কসম খেতে গেলে কার কসম খেতে হবে ভাই? জোরে বলেন, কার কসম খেতে হবে? আল্লাহর কসম খেতে হবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কসমটা খাইলেন কেন?
কসম মানুষ কখন খায়? কথাটাকে মজবুত করার জন্য। কোন ঘটনা ঘটে গেছে, কোন কাজ হয়ে গেছে, ধরেন মন্ডলজির বাড়িতে গলিতে বিচার বসেছে, এবার বিচারে কোনো সাক্ষ্য নেই, কোনো গাওয়া নাই, চোর ধরা পড়ে গেছে, চোর বলছে না আমি এটা কাজ করিনি, গ্রামের লোক বলছেন এরকম কাজ করেছো, গ্রাম সাক্ষ্য, গ্রামের লোক বিচার বসে গেছে, হয়তো ছেলে মেয়ের বিচার চলছে, ছেলে মেয়ের বিচার চলছে, ছেলেটা বলছে যে আমি ওর কাছে যাইনি, মেয়েটা বলছে না আমার কাছে এসেছে, এরকমই তো বিচার চলছে। যদি এরকম ধরনের বিচার পঞ্চায়েতে আসে, গাওয়া সাক্ষী নাই, তাহলে ওই টাইমে ওই সময় আমরা সমাজ মিলে কি করব? ঠিক আছে তুই এরকম করিস না, তো তুই কসম খেয়ে বাড়ি যা। কেনে কসম খেতে গেলে কাজটা মজবুত হলো, হলো না? হলো না? এবার আপনাকে প্রশ্ন করব যে হাজী ভাই, দুনিয়াতে আমরা মানুষ কসম খাওয়াচ্ছি কোন কাজকে মজবুত করার জন্য বা কোন কাজকে ক্লিয়ার করার জন্য, কিন্তু আল্লাহ কেন কসম খেলেন এই জায়গাতে? আল্লাহর কথার প্রতি বিশ্বাস আছে না নাই? আল্লাহর কথার প্রতি বিশ্বাস আছে না নাই? আছে, আল্লাহর কথার প্রতি বিশ্বাস আছে, তবে আল্লাহ কেন কসম খেলেন? রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছেন সব কথার প্রতি আমাদের বিশ্বাস আছে, তবু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গাতে কসম খেয়ে মানুষকে জানাইতে চান, রে দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, এই কথাটা কত আমার দামি, এই কথাটা আমার কত মানে রাখে, এই হুকুমটা আমার কত দামি, এই আমার ফরমানটা কত দামি। রে মুসলমান, রে দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কসম খাই আল্লাহ কথাটাকে আরো মজবুত করে মানুষকে মানার জন্য, মানুষের ঈমানটাকে পোক্তা করার জন্য, মানুষের ঈমানটাকে মজবুত করার জন্য রব্বুল আলামিন এই জায়গাতে কসম খেয়ে দুনিয়ার মানুষকে মেসেজ দিয়ে দিলেন। ওয়াল আসরি, আল্লাহ জমানার কসম খেয়ে বলেন, এরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ জমানার কসম করে বলি রে, আমি আল্লাহ আসরের কসম খেয়ে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসম খেয়ে দুনিয়ার মানুষকে বলেন, পৃথিবীতে যত মানুষ আছে, ইন্নাল ইনসান, দুনিয়াতে যত মানুষ রয়েছে, জমিনের উপরে থাকুক কিংবা জমিনের তলাতে থাকুক, পানির উপরে থাকুক কিংবা পানির তলাতে থাকুক, চাঁদের উপরে থাকুক কিংবা সূর্যের উপরে থাকুক, যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত আমার বান্দা রয়েছে, ইনসান রয়েছে, সমস্ত ইনসান ঘটাতে আছে রে, ঘটাতে আছে, সমস্ত মানুষ খাসারাতে আছে। এই জায়গাতে কোন মাওলানাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেননি, এই জায়গাতে কোন আল্লাহ হাজী সাহেবকে ডাক দেননি, এই জায়গাতে আল্লাহ কোন নমাজীকে আল্লাহ ডাক দেয়া বলেননি, এই জায়গাতে আল্লাহ কোন বেঈমানকে আল্লাহ ডাক দেয়া বলেননি, এই জায়গাতে আল্লাহ কোন মদখোরকে আল্লাহ ডাক দেয়া বলেননি, এই জায়গাতে আল্লাহ কোন জিনাকারীকে জিনাখোরকে আল্লাহ ডাক দেয়া বলেননি, এই জায়গাতে আল্লাহ মুসলমান মুমিনকে আল্লাহ ডাক দেয়া বলেননি, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কোন গায়ের মুসলমানকে আল্লাহ ডাক দেয়া বলেননি। আল্লাহ আমভাবে বলছেন ইন্নাল ইনসান, ওরে সুবহানাল্লাহ, নিশ্চয় মানুষ, নিশ্চয় ইনসান লাফি খুসর, এরা ঘটাতে আছে রে, এরা নাফাতে নাই, এরা ঘটাতে আছে, এরা খাসারাতে আছে, এরা ঘটাতে চলছে, এরা ঘটাতে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ রে, মানুষের মধ্যে ওই মানুষটা খাসারা থেকে ঘটা থেকে বাঁচতে পারবে যার মধ্যে চারখানা গুণ রয়েছে, চারখানা যার মধ্যে গুণ রয়েছে, চারখানা সিফাত যার মধ্যে রয়েছে, চারখানা আমল যার মধ্যে রয়েছে, চারখানা বিশ্বাস যার মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই লোকটা ঘাটা নোকসান থেকে বেঁচে যাবে। কয়টা? প্রথমে আল্লাহ সব দুনিয়ার মানুষ, শুধু হিন্দুস্তান নয় গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে খাসারাত আছে, ঘটাতে আছে। কিন্তু হ্যাঁ, চারটা সিফাত যে মানুষের মধ্যে আছে সে ঘটা থেকে বেঁচে যাবে, সে ঘটা থেকে বেঁচে আছে। যেমন একটা আর হাদিসের কথা বলে দিই, যেমন আজকে আপনারা বসে আছেন, সাহাবায়ে কেরামের দল বসে আছেন, আল্লাহ রাসূল একটা হাদিস সাহাবায়ে কেরামের সামনে শুনিয়ে দিলেন, কি কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাসূল ওয়াজ শুরু করে দিলেন, নবীজি সাহাবায়ে কেরামের সামনে নসিহত চালু করে দিলেন, আরে আমার সাহাবীর দলেরা শুনে নাও,
আমার যত উম্মত রয়েছে সমস্ত উম্মত জান্নাতে যাবে রে, জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত রয়েছে সব জান্নাতের ভিতরে যাবে। এই জায়গাতে রাসূল এই কথা বলেননি যে আমার উম্মত নামাজ পড়ে তারা জান্নাতে যাবে, যারা রোজা রাখে তারা জান্নাতে যাবে, যারা হজ করে তারা জান্নাতে যাবে। সমস্ত উম্মতের কথা বলেন নবীজি জান্নাতে যাবে। তাহলে হাদিসের টুকরা থেকে বোঝা গেল যারা নামাজ পড়ে ওরাও জান্নাতে যাবে, যারা রোজা রাখে ওরাও জান্নাতে যাবে, যারা মদ পান করে জান্নাতে যাবে। কিন্তু নবীর এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যারা মদ পান করে ওরাও জান্নাতে যাবে, যারা নেশা পান করে ওরাও জান্নাতে যাবে, যারা নামাজ পড়ে না ওরাও জান্নাতে যাবে, যারা দুনিয়াতে জিনা ব্যভিচার করে ওরাও জান্নাতে যাবে, যারা মিথ্যা কথা বলে ওরাও জান্নাতে যাবে। দুনিয়াতে যত রকম পাপ রয়েছে, গুনাহ করেছে, গুনাহ করনেওয়ালারাও জান্নাতে চলে যাবে। দিলখানটা বড় হয়ে গেছে নাকি? যে এত কষ্ট করে নামাজ পড়ে রোজা করে দান ধ্যান করে কি দরকার, যখন বিনা নামাজ রোজাতে জন জান্নাত পেয়ে লিব। তো রাসূলের হাদিস সহিহ হাদিস, রাসূল কে বললেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত উম্মত আমার জান্নাতে চলে যাবে, সমস্ত উম্মত জান্নাতে যাবে। এই কথাটা বলার পর এবার নবী যে দ্বিতীয় নম্বরে বলছেন উম্মত রে ইল্লা মান আবা, সমস্ত উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে, কিন্তু যারা আবা ওরা জান্নাতে যাবে না, যারা আবা ওরা জান্নাতে যাবে না রে, আবা তারা জান্নাতে যাবে না। দয়ার রাসূল বললেন এই পৃথিবীতে যত আমার উম্মত এসেছে আসবে, আল্লাহ রাসূল বলেছেন সমস্ত উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে, কিন্তু যারা আবা ওরা জান্নাতে যাবে না রে, আবা ছাড়া সমস্ত লোক জান্নাতের ভিতরে চলে যাবে। খাস করে দিলেন নবীজি, আবা যারা ওরা জান্নাতে যাবে না, আবা বাদ দিয়ে সব চলে যাবে। এবার আপনারা আবা বুঝতে পারলেন আবা কাকে বলে? আবা বুঝতে পারলেন? সাহাবায়ে কেরামের মজলিসে যে আল্লাহ রাসূলের মজলিসে যে সাহাবায়ে কেরাম ছিলেন নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো আপনি বললেন সমস্ত উম্মত জান্নাতের ভিতরে চলে যাবেন, কিন্তু যারা আবা ওরা জান্নাতে যাবে না। দয়ার নবী গো আবা কাকে বলে একটু বুঝিয়ে দেন, আমরা বুঝতে পারলাম না। আবা কাকে বলে? কোন লোকেরাকে, কোন আল্লাহওয়ালা আল্লাহওয়ালি রেখে আবা বলে একটু দয়া করে বলেন। আবা কি জিনিস আমরা বুঝতে পারলাম না। আল্লাহর কোন বান্দা বান্দে রেখে আল্লাহ রাসূল আবা বললেন? নবী গো একটু দয়া করে বলেন, আবা জান্নাতের ভিতরে যাবে না, আবা কাকে বলে একটু দয়া করে বলেন। এরে আমার চিড়িয়ারাইকা গ্রামের মায়েরা খালারা শুনে নেন, দয়ার নবী এলান করে দিলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বললেন উম্মত রে মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার উম্মতরা আমার অনুসরণ করবে, আমার ইত্তেবা করবে, আমি নবী যে কাজের আদেশ করেছে সেই কাজে চলবে, সেই কাজগুলো করবে, যে জায়গাতে যেতে বলেছে সেই জায়গাতে যাবে, যে কাজ থেকে আমি নিষেধ করেছি যেই জায়গাতে আমি যেতে মানা করেছি সেই জায়গাতে যাবে না, যেখানে উঠতে বলেছি উঠবে, যেখানে বসতে বলেছি বসবে। আমি নবী যে কাজের আদেশ করেছি সেই কাজগুলো করবে, আর যে কাজ থেকে নিষেধ করেছে সেই কাজগুলো থেকে বেঁচে থাকবে। রাসূল বললেন এরা হলো আমার উম্মত, এরা জান্নাতের ভিতরে যাবে রে, এরা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমি নবী আমার কথা মানবে না, আমার কথা শুনবে না, নিজের মন যেটা বলবে সেটাই করবে, যে মন যেটা কাজ করতে বলবে সে কাজটা করবে, মন যেখানে যেতে চাইবে যাবে, মন যেখানে উঠতে বলবে উঠবে, মন যেখানে যেতে বলবে যাবে, মন যেখানে বসতে বলবে বলবে, মন যা খেতে বলবে খাবে। আমি নবী আমার কথা মতো জীবনকে কাটবে না, নিজের মন মতন জীবনটা কাটবে। আল্লাহ রাসূল বললেন এরা হলো আবা, এরা আবা, এরাই হলো আবা, এরা কিয়ামতের দিন জান্নাতের ভিতরে যাবে না, এরা কিয়ামতের দিন জান্নাতের ভিতরে যাবে না। তাহলে হাদিসটাতে আমরা বুঝে গেলাম পরিষ্কার ভাবে যে নবীর তালিকা মতন যে জীবন কাটবে সে কোথায় যাবে?
জান্নাতি। আর যে নিজের মন মতন নিজের তারিকা মতন জীবনটা কাটবে সে কোথায় যাবে? জাহান্নামে। যে নবীর তারিকা মতন জীবনটা কাটবে না সে কোথায় যাবে? জাহান্নামের ভিতরে চলে যাবে। এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল আসরে বয়ান করছেন গোটা পৃথিবীর মানুষ খাসারাতে আছে, ঘাটাতে আছে, কিন্তু আল্লাহ এখানে চার প্রকারের মানুষকে বাছাই করে নিলেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। চারখানা আল্লাহ কথা বলেন, কিন্তু হ্যাঁ আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষ, ওই মানুষেরা ঘাটা থেকে খাসারা থেকে বেঁচে যাবে যার মধ্যে চারখানা আমল আছে, গুণ আছে, সিফাত আছে। প্রথম সিফাত, প্রথম গুণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমানু, যে ঈমান এনেছে, আমানু ঈমান এনেছে, আমাকে এক বলে বিশ্বাস করেছে, আমার নবীকে বলে বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছে, কবর বলে বিশ্বাস করেছে, একদিন বিচারের মাঠ কায়েম হবে তারপরে যে বিশ্বাস করেছে, কোরআন বলে যে বিশ্বাস করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হিসাবের কাঠগড়াতে মানুষকে দাঁড়াবো। এই হুকুম, এই আমল, এই কিয়ামত বলে যারা বিশ্বাস করেছে, আমার সাথে অন্য কাউকে শরীক করেনি, আমি এক আল্লাহ আমার প্রতি ঈমান এনেছে, বিশ্বাস করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওই লোকেরা ঘাটা থেকে খাসারা থেকে বেঁচে যাবে, ওই লোকেরা বাঁচবে। কেমন আল্লাহর প্রতি ঈমান আনতে হবে? বাস একটা উদাহরণ আপনাদের সামনে বলে দিই, কেমন ঈমান আনতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কালো, ঠোঁট মোটা, কালো, সুবহানাল্লাহ। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিলেন, উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন। এখন এই যুগে যেমন গরু কিনে বেচা হয়, আল্লাহ রাসূলের জামানাতে গোলাম হাটে বাজারে কিনা বেচা হইতো। যেমন আপনারা ইউসুফ নবীর ঘটনা শুনেছেন, যে ওর ভাইরা যখন কুয়াতে ফেলে দিয়েছিল তখন ইউসুফ নবীকে এক কাফেলাতে উঠিয়ে বাজারে বিক্রি করতে গেছিলেন, আর ওই ইউসুফ নবীকে কিনে কে নিয়েছিলেন? আজিজে মিসরের স্ত্রী জুলাইখা, নাকি? তো মানুষ কিনে বেচা হইতো তখন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়ে গেলেন, ওর মালিক যখন শুনতে পেয়েছে যে আমার গোলাম, আমার চাকর, আমার নৌকার বেলাল মুসলমান হয়ে গেছে, তখন ওর মালিকটা একদিন ডাক দেয়া বলছেন, বেলাল তুমি নাকি মুসলমান হয়েছো, তুমি নাকি নবীর ধর্মে তুমি কবুল করেছো, তুমি ইসলাম কবুল করেছো? জি মালিক, আমি ইসলাম কবুল করেছি। ওরে সুবহানাল্লাহ, ওর মালিক ছিল গায়ের মুসলমান। এবার বেলালের মালিক বলছেন, বেলাল রে তুমি কালেমা ছেড়ে দাও, তুমি কালেমাকে ত্যাগ করে দাও, তুমি যে ধর্মে ছিলে সেই ধর্মে তুমি আবার ফিরে চলে এসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালিক যদি তুমি দুনিয়াতে আমাকে মেরে দাও, শেষ করে দাও, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু মুহাম্মদের ধর্মকে আমি ত্যাগ করতে পারবো না। আমি এক আল্লাহ বলে বিশ্বাস করেছি, এক আল্লাহর প্রতি আমার ঈমান এনেছি, এক আল্লাহকে বলে বিশ্বাস করেছি, মালিক আমি এক আল্লাহকে জীবনে কোনোদিন অস্বীকার করতে পারবো না। যখন কথাটা বলা, বলছে ঠিক আছে। ওরে সুবহানাল্লাহ, গরম আজকে আপনি দেখেন আমাদের এই এলাকাতে যখন গরমের টাইম ছিল, গরমের টাইম, গরমের সময়তে এই যে দেখবেন কিছু 2 মাস আগে, 1 মাস আগে এত গরম ছিল, বালুতে মাটিতে পা দেওয়ার ক্ষমতা ছিল না, রোডে আমরা চলতে পারছিলাম না, মনে হয় পাটা কালো হয়ে গেল, জ্বলে গেল। আরবের জমিতে এই যে হাজী সাহেব বসে আছেন, দেখবেন, জিজ্ঞাসা করেন, আরবের মাটিতে মনে হয় হাঁটতে গেলে পাটা পুড়ে যাবে, চামড়াটা জড়ো হয়ে যাবে, এত গরম, এত গরম, এত তাপ। এরকম তাপে মুসলমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি গায়ে শুইয়ে দেওয়া হতো, আর উপর থেকে বেলালের বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হতো। শুধু তা নয়,
সন্ধ্যা পর্যন্ত রক্ত। এইবারে সন্ধ্যা যখন হয়ে গেল, বেলালের মালিক বেলালকে ডাকতে বলতো, বেলাল রে, এখনো তোমাকে ছেড়ে দেওয়া হবে রে বেলাল, তুমি মুহাম্মদের ধর্মটাকে তুমি ছেড়ে দাও। এক তুমি আল্লাহকে স্বীকার করেছো, তুমি অস্বীকার করে দাও রে বেলাল। যদি তুমি আল্লাহকে ত্যাগ করে দাও, তুমি অস্বীকার করে দাও, তাহলে তোমাকে আজাদ করে দেওয়া হবে। এইবারে বেলাল কে বলছেন, মালিক আমি বেলাল ইসলাম কবুল করেছি, আমার দ্বারাতে কালেমা মুসলমান হয়েছি, আমার মুখ দিয়ে কালেমা বের হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, জীবনে কোনোদিন আমি কালেমা ছাড়তে পারবো না। তারপর দিন মুসলমান বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে বাচ্চাদের হাতে থামিয়ে দেওয়া হলো। আজকে আমাদের গেলাম এরামে, আজকে আমাদের সমাজে, আজকে আমাদের এলাকাতে যদি কোনো কুকুর বাড়িতে চলে যায়, যদি মারে মুখ দিয়ে দেয়, বকরি খেয়ে নেয়, গরু খেয়ে নেয়, কিংবা কোনো কুকুরে যদি বাড়িতে কোনো ক্ষতি করে দেয়, আমার ভাইয়েরা কি করবে, লাঠি নিয়ে তাড়তে 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 কুকুরটাকে মারবে। আর যখন কুকুরটা মরে যাবে কিংবা আত্মারা যখন হয়ে যাবে, পায়ে হাতে দড়ি বেঁধে কুকুরটাকে টানতে টানতে বাচ্চারা নিয়ে চলে যাবে। আর কত মজার কথা বলবে, কত ঠাট্টা মজা ঘাউ করবে। এই মতো ওরে সুবহানাল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে হাতে দড়ি বাঁধা হলো। আরবের জমিন পাত্রিলে জমিন, আহারে যখন তাকে হাতে পায়ে দড়ি বেঁধে বাচ্চাদের হাতে দাইয়ে দেওয়া হলো, এবার বাচ্চারা গ্রামে গ্রামে টানে। আপনারা জানেন, যদি কোনো মানুষকে পাথরের উপরে কিংবা মাটিতে যখন হাত পা বেঁধে যখন টানা হবে, তার চামড়াটা ছিলে যাবে, গা ছিলে যাবে, রক্ত বইবে, রক্ত আসবে, কত কষ্ট পাবে আপনারা জানেন। এই করে 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 গ্রামে গ্রামে বেলালকে টানা হতো। এবারে যখন সন্ধ্যা হতো, তখন বেলালকে আবার হাজির করা দেওয়া হতো। এরকম একটা মজলিস আবার তৈরি হতো। মজলিস তৈরি হয়ে এইবারে কিন্তু আবার বেলালকে বলা হতো, বেলাল রে, এখনো সময় আছে রে বেলাল, তুমি আজাদ, তোমাকে আজাদ করে দেওয়া হবে, ছেড়া হবে। যদি তুমি একবার মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দাও, যদি তুমি কালেমা ত্যাগ করে দাও, আল্লাহকে তুমি এক বলে স্বীকার না করো, তুমি যদি আবার আমার দ্বীনে ফিরে চলে আসো, তাহলে তোমাকে আজাদ করে দেওয়া হবে। না হলে এরকম শাস্তি দিতে 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 তোমাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। এবার বেলাল কি কথাটা বলেছিলেন, ওরে সুবহানাল্লাহ, এত মার, এত গাল, এত কষ্টের পরও বেলাল এই কথাটা বলেছিলেন, চাহে দাম নিকাল যায় ए बिलाल कहते थे, चाहे दम निकल जाए ए बिलाल कहते थे, मेरे मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह, चाहे दम निकल जाए ए बिलाल कहते थे, मेरे मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह, मेरे मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह। বেলাল এই কথাটা বলেছিলেন, আরে দুনিয়ার মানুষ শুনে নাও, যদি তোমরা আমাকে শাস্তি দিতে 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 আমাকে মেরে দাও, আমার জীবনটা যদি শেষ হয়ে যায়, আমি বেলাল ইসলাম ধর্ম কবুল করেছি, আমি এক আল্লাহকে বলে স্বীকার করেছি, কোনদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ত্যাগ করতে পারবো না, আমি আল্লাহকে আর অস্বীকার জীবনে কোনদিন করতে পারবো না। এরকম ঈমান আনতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আমানু, যে আমাকে এক বলে কি করেছে, ঈমান এনেছে, বিশ্বাস করেছে, তার সাথে সাথে আমার নবীকে মেনেছে, আমার রাসূলকে মেনেছে, আমার রাসূলকে রাসূল বলে বিশ্বাস করেছে, আমার প্রতি ঈমান এনেছে, আমাকে এক বলে বিশ্বাস করেছে, স্বীকার করেছে, কিন্তু আমার রাসূলকে রাসূল বলে স্বীকার করেনি, আমার রাসূলের কথার ইনকার করছে, সে কখনো খাসারা থেকে, ঘাটা থেকে বাঁচতে পারবে না। কেমন? আরো একটা উদাহরণ নিয়ে এলেন। আপনারা সবাই জানছেন, শুনেছেন যে যখন নবীজি দুনিয়াতে এসেছিলেন, মক্কাতে জন্ম নিয়েছিলেন, নবীজির নিজের চাচারাই নবীকে মানেনি। আছে না নাই? নিজের চাচারাই মানেনি। মন খানটাকে ভারী করে নবীজি মক্কা থেকে কিছু দূরে তয়েফ একটা জায়গার নাম চলে গেলেন, সেই গ্রামে। তয়েফে নবী 3 দিন থাকলেন। সুবহানাল্লাহ।
ওই তায়েফের লোকেরা নবীকে এত মায়ের মারলেন, নবীজি আমার বেহুশে পড়ে গেলেন। মাথার থেকে নিয়ে একবারে পা পর্যন্ত কোনো মনে হয় এমন একটা জায়গা বাকি ছিল না যে জায়গাতে নবীকে পাথর ইট গিট্টি লাগেনি। এরকম মায়ের মেরেছিলেন। খুন রক্ত বহে নবীর পায়ে জুতাতে জমা লেগে গেছিল, এরকম মায়ের খেয়েছিলেন। মানেনি তারা। শেষ পর্যন্ত নবীজি ওখান থেকে মনটা ভারী করে বাড়ি এলেন। রাতের বেলাতে শুইতে আছেন, রাতের বেলাতে নবী শুইতে আছেন আর ভাবা চিন্তা করছেন, আল্লাহ আর কেমন করে আমি আমার উম্মতকে আল্লাহ বুঝাবো, কেমন করে তাকে আমি রাস্তাতে নিয়ে আসবো, কেমন করে ওয়াজ নসিহত করবো, আল্লাহ ভাবা চিন্তা করছেন। এই ভাবতে ভাবতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীজির মনটাকে একটু ভালো করার জন্য জিবরিল ফেরেশতাকে ডাকতে বলছেন। কি রে জিবরিল, তুমি চলে যাও মক্কা নগরে, মক্কা শহরে আমার নবী মুহাম্মদকে তুমি আমার কাছে নিয়ে এসো। যাও, তুমি চলে যাও, আমার নবীকে তুমি আমার কাছে নিয়ে এসো। এবার চলে এলেন। এবার ফেরেশতার কাছে পর উড়ে যাবেন, নবীকে কিসে নিয়ে যাবেন? বুররাক নামে একটা ঘোড়া নিয়ে আসা হলো। বারকুন মানে বিজলি, বিজলির থেকে তেজ ঘোড়াটা চলবে। সুবহানাল্লাহ, এত তেজ যে যেখানে নজর পড়বে, যত দূর যাবে ওখানে একটা ড্যাগ পড়বে ওর, এত তেজ, এত তেজ। আপনারা বলবেন হাট, এটা বিশ্বাস করার কথা নাই, এত কি জোরদার, এত মজবুত ঘোড়া হইতে পারে? এটা বুঝার জন্য তো আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে জ্ঞান বুদ্ধি দিয়ে দিয়েছেন। যেমন উদাহরণ দিচ্ছি, এখান থেকে সৌদি আরব, সুবহানাল্লাহ, যদি মানুষ হেঁটে যায় তো 3-4 দিনে চলে যাবে নাকি? হ্যাঁ, কেরাল থেকে একটা শেহাবুদ্দিন বলে একটা লোক হাইটে হজ করতে গেছে, মনে হয় 7-8 মাস লেগেছে ওকে যেতে, নাকি? হ্যাঁ, এত দূরের রাস্তা। এবার আপনার বেটা মনে করেন সৌদি আরবে আছে, আমার আব্দুল লতিফ নানার বেটা আছে দুবাই না কাতার, দুবাইতে আছে। সুবহানাল্লাহ, যদি এখান থেকে ফোন লাগাই বেটার সাথে কথা কইবার লেগে, তো মোটামুটি 2 ঘন্টাতে পৌঁছে যাবে ফোনটা। কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? 1 মিনিটও লাগবে না, নাকি? ওরে সুবহানাল্লাহ, বেটা দুবাইতে আছে, এখান থেকে যদি আপনি ফোন লাগান তো আপনার 10-15 সেকেন্ডে আপনার রিং করবে, বেটার কথা বলতে লাগবে, বেটাকে দেখতে পাবেন তো আপনি। এবার বলেন রে মুসলমান, মানুষের জ্ঞান বুদ্ধিতে যদি না দেখায় জায়গাতে বিনা তারে যদি মানুষ এত দূর থেকে মানুষকে দেখতে পায়, এত দূর থেকে মানুষকে বিনা তারে যদি কথা বলার ক্ষমতা থাকে, তাহলে যে নবীকে ঘোড়াতে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর কাছে ঘোড়াটা দিয়েছেন, যে নবীর কাছে ঘোড়াটা এসেছে, সেই ঘোড়াটা যে জায়গাতে নজর পড়বে সেখানে কেন তার ডাক পড়বে না? পড়বে? পড়বে না? পড়বে না? সুবহানাল্লাহ। আরো অনেক উদাহরণ আছে, ওদিকে আমি যাব না। এবার সেই ঘোড়াটাতে যখন পাঞ্জরে এসেছে, জিবরিল ফেরেশতা রাতের বেলাতে, কিন্তু দিনের বেলাতে নয়, রাতের বেলাতে নবীকে বলছেন, নবীজি, নবীজি উঠেন, উঠেন। আল্লাহর রাসূল তো মন খারাপ হয়ে আছে, ঘুম আসে না রাতের বেলাতে, উম্মতের জন্য ভাবা চিন্তা, আল্লাহ কেমন করে মানুষকে হেদায়েতে নিয়ে আসবো। এবার জিবরিল ফেরেশতা ডাক পেয়ে বিছান থেকে উঠে বসে গেছেন। বলছেন, কি ব্যাপার জিবরিল, এত রাতে আমার কাছে? মানে বলছে, নবীজি আল্লাহ রাব্বুল আমিন আমাকে পাঠালছেন আপনাকে নিয়ে যেতে, আমি এসেছি, নেওয়ার জন্য এসেছি। আল্লাহর কাছে যেতে হবে, চলেন, 7 আকাশের উপরে আপনাকে যেতে হবে, চলেন, চলেন নবীজি, একটু চলেন আমার সাথে, আপনি চলেন। এবার দয়ার নবী বললেন, জিবরিল তোমার পর আছে, তুমি উড়ে চলে যাবে, আর আমি নবী আমার পর না, আমি কেমন করে যাব? জিবরিল ফেরেশতা বললেন, মুহাম্মদ চিন্তা করিয়েন না, চিন্তা করিয়েন না, আপনার জন্য, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুররাক নামে ঘোড়া আপনার কাছে পাঠালছেন, সেই ঘোড়াতে সওয়ার হয়ে আপনাকে যেতে হবে। এবার ঘোড়ার কাছে চলে গেলেন নবীজি। এবার আল্লাহর রাসূল বলছেন, এই ঘোড়াটাতে আপনি চাপেন, এই ঘোড়াটাতে চাপেন। এবার যখন জিবরিল ফেরেশতা বললেন নবীকে এই ঘোড়াটাতে চাপেন, তখন ঘোড়াটা মানে এমন ভাবে একটু মানে
নিজের শরীরটাকে এরকম ভাবে করলো যে নবীকে মনে হয় দেখে ঘৃণা করছে ঘোড়াটা, মানে ঘোড়াটা নবীকে চড়াবে না, এরকম মনে হয়েছে। যেরকম আপনি কোনো মানুষকে কাজে বলবেন, তো কোনো মানুষ কাজটা করে দিবে, আর কেউ মুখ দেখছে মানে বুঝে নেবেন আপনি যাহার কাজ করতে রাজি নাই, নাকি? এরকমই ঘোড়াটা কোনো এমন কিছু করেছে যে মনে হয় নবীকে সওয়ার করবে না, চড়াবে না। জিবরিল ফেরেশতা বুঝে নিলেন যে এই বুর্রাক আল্লাহ রাসূলকে দেখে মনে হয় ঘৃণা করছে, নাকি নবীকে সওয়ার করবে না, মনে হয় এর মনটা আগা পিছা করছে। এবার জিবরিল ফেরেশতা কে বলছেন, রে বুর্রাক, এরে ঘোড়া শুনেলে, এই দুনিয়াতে এমন কোন মানুষ নাই কিয়ামত পর্যন্ত যত দুনিয়াতে মানুষ এসেছে, কে এটা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ইয়ার থেকে ফজিলতওয়ালা মানুষ দুনিয়া তার কেউ আছে? আরে ঘোড়া শুনে নে, তোর পিঠে যত লোক সওয়ার হয়েছে সমস্ত লোকের চাইতে উম্মত আফজাল হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে তুমি সওয়ার করবো না, এরকম তোমার মনটা হয়। যখন কথাটা বলা, ওহে সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল বলছেন মনে হয় ঘোড়ার রুয়ার গোড়া দিয়ে দিয়ে পাশে ছুটে গেল কথাটা শুনে। আল্লাহ করলাম তো করলাম কি, কেন আমি এরকম করলাম একটা এত বড় ভালো লোকের সাথে। খারজা হোক, নবীজি চললেন ঘোড়াতে, ওখান থেকে মাস, 1.5 মাস, 2 মাসের রাস্তা, 15 দিন 20 দিনকার রাস্তা, চলে গেলেন কোথায়? ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, যে মসজিদ সুলাইমান নবী তৈরি করেছেন, যে মসজিদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনের মসজিদে তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো, আর এগুলাতে যদি তুমি 50 ওয়াক্ত নামাজ পড়ো, এক টাইমের নামাজ পড়ে জানে কি হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই 50 ওয়াক্তের নামাজ পড়ে তোমাকে কত করে নেকি দান করবে। এগুলা মসজিদে 50 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আর ফিলিস্তিনের মসজিদ বাইতুল মুকাদ্দাসে এক টাইমের নামাজ পড়বেন, তা আল্লাহ কত করে নেকি দান করবেন। সেই মসজিদে চলে গেলেন, ওখানে দেখছেন তা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন সব হাজির আছেন মসজিদে। মুসা নবী হাজির আছেন, দাউদ নবী হাজির আছেন, ইউনূস নবী হাজির আছেন, ইব্রাহিম নবী হাজির আছেন, ইয়াকুব নবী হাজির আছেন, ইসহাক নবী হাজির আছেন, ইসমাইল নবী হাজির আছেন, নূহ নবী হাজির আছেন, ইদ্রিস নবী হাজির আছেন। এই করে করে সুবহানাল্লাহ দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীরা ওই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদে হাজির আছেন। ওখানে সালাম মুসাফা হলো, সালাম মুসাফা হওয়ার পর এইবারে কিন্তু 2 রাকাত নামাজ আদায় করতে হবে, 2 রাকাত নামাজ পড়তে হবে। সমস্ত নবীদের ইমাম কে হবে? কার ভাগ্যে লেখা আছে নবীদের ইমাম করবে? একটা জেনারেল মানুষের ইমামতি করা আলাদা কথা, কিন্তু একটা নবীদের ইমামতি করাটা হলো একটা আলাদা কথা। সব নবীরা চিন্তা ভাবনা করছেন, আল্লাহ আজকে কে আমাদের ইমাম হবে, কে নামাজ পড়াবেন, কে ইমাম হবেন, কে নামাজ পড়াবেন, কার নসিব ভালো। আল্লাহ রাব্বুল আলামিন কার মুকদ্দারে কার ভাগ্যে লিখে যে নবীদের ইমামতি করাবেন। এই করতে করতে যখন নামাজের টাইম হয়ে গেল, এবার আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, মুহাম্মদ যাও যাও যাও, তুমি নামাজটা আদায় করে নাও, যাও নামাজ পড়িয়ে দাও। সুবহানাল্লাহ, দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীদের ইমাম হলেন আখরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়িয়ে দিলেন। ঘটনা লম্বা আছে ভাই, 1 ঘন্টা লাগবে বয়ান করতে, ওদিকে যাব না। খুব নামাজ পড়িয়ে এখানকার কথা এখানে থাক। 1 আসমান গেলেন, 2 আসমান গেলেন, 3 আসমান গেলেন, প্রত্যেক আসমানে নবীকে শুধু দেখা, আর কি কি হয়েছে ওদিকেও যাব না। এই করতে করতে 7 আসমানের উপরে চলে গেলেন। 7 আসমানের উপরে যাওয়ার পর এইবারে সিদরাতুল মুনতাহার আগে চলে গেলেন। এবার জিবরিল ফেরেশতা তখন নবীকে বলছেন, মুহাম্মদ এই জায়গা থেকে আর আমি আগে যেতে পারবো না, এখন আপনাকে একাই সফর করতে হবে। যদি আমি এই জায়গা থেকে আগে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যে নূর রয়েছে, এই নূরের পাওয়ার যে রয়েছে, সে পাওয়ার আমি জ্বলে পড়ে শেষ হয়ে যাব। এই জন্য এই জায়গা থেকে আমার যাওয়ার ক্ষমতা নাই, আপনি চলে যান, চলে যান, এখন আপনি এখান থেকে একাই চলে যান। নবী চলে গেলেন। যাওয়ার পর কথাবার্তা হইলো আল্লাহর সাথে, যা হইলো এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যাও জান্নাত দেখে এসো। জান্নাত দেখতে গেলেন নবীজি, জান্নাত দেখলেন ঘুরে ঘুরে। সুবহানাল্লাহ,
কি জান্নাতের রং, কি জান্নাতের ঘর, কি জান্নাতের হুর, কি জান্নাতের বাজন, কি জান্নাতের ফল, কি জান্নাতের বিছানা। সুবহানাল্লাহ, মনে হয় বের হওয়ার মনে হয় না। এরকম দেখলেন। তারপর আল্লাহ বললেন যাও জাহান্নাম তুমি দেখে এসো। আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ কোনদিন জান্নাত জাহান্নামের বয়ান করব, তখন বলবো জান্নাতটা কেমন। এবার জাহান্নাম দেখতে গেলেন। জাহান্নাম দেখতে যাওয়ার পর ওরে সুবহানাল্লাহ, দেখছে জাহান্নামের ভিতরে বেশিরভাগ নারী মহিলারা জাহান্নামে পড়ে বসে কাঁদছে। মহিলা জাহান্নামের ভিতরে। আল্লাহ রাসূল একদিন ঈদ বকরীদের নামাজ পড়তে গেছেন, আর যাওয়ার পর ঈদগাহের মাঠে খুতবা চালু করে দিয়েছেন, ইয়া মাশারান নিসাই তাসাদদাকুনা ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন, ও মহিলার দলেরা, তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো, কেননা আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশির ভাগ জ্বলতে পড়তে দেখেছি। তোমরা জাহান্নামের আগুনে হাওমাও হাওমাও করে চিৎকার করছো। যখন এই কথাটা বললাম, আল্লাহ রাসূলকে মহিলারা প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, একটু দয়া করে আর বলে দেন, আপনি বললেন মহিলা তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি দেখলাম, মহিলারা কোন এমন পাপ করে, কোন এমন গুনাহ করে, তাদের দ্বারাতে কোন এমন গুনাহ হয়ে যায়, সেই গুনার কারণে আপনি জাহান্নামের আগুনে দেখলেন। দয়া রাসূল বললেন, মহিলারে দুটা পাপের কারণে, গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এক নম্বর গুনাহ হলো তুকসিরুনাল্লাহ আনা, তোমরা বেশি বেশি করে লানতান করো। আর দুই নম্বর গুনাহ হলো ওয়াতাকপুন্নালাশির, নিজের স্বামীর মালের তোমরা নাশকরি করো। কিভাবে স্বামীর মালের নাশকরি করে জানেন? প্রত্যেক মা খালার 3খান 4খান করে আলমারিতে কাপড় ভরা আছে। কোন এমন এখন মহিলা নাই যে 2খান 3খান 4খান করে কাপড় নেই, নাকি? ইল্লা মাশাআল্লাহ, একটা কথা যায় না। কোন এমন একটা মহিলা নাই যে 2খান 3খান 4খান কাপড় নেই। এবার যদি ওর দুদিন আগে ওর পুরুষটা খালি বলে যে হালেমার মা চলো তোমার ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে আসি, ধরেন কাল যাবে বেড়াইতে, যদি বলে যে বেরিয়ে আসি চলো, কবে যাবে জি? তো চলো শনিবারের দিন চলে যাব, আজ বৃহস্পতিবার হলো, শনিবারের দিন চলে যাব। তখন কি বলবেন জানেন? হালেমার বাপ একটা কথা কহব। কি কথা? তুমি যে কইলে যে ভাইয়ের বাড়ি বেড়াইতে যেতে হবে, তো এখানটা যে ভালো কাপড় গালা নাই, নুমানের দোকান থেকে একটা কাপড় গালা নিয়ে এসো, কি পিন্ধে যাব? দেখেন কাপড় নাই, ওর বাক্সে 2খান 3খান কাপড় ভরা আছে, তাও বলছে কি ভালো কাপড় নেই, কি পিন্ধে যাব? একটা ভালো কাপড় গালা নিয়ে এসো। কিংবা আমার মায়েরা খালারা, গ্রামে চুড়িওয়ালা এসেছে, গ্রামে কাপড় এসেছে, কিংবা আমার কোনো ভাই মার্কেট যাচ্ছে, যদি স্ত্রী বলে এক ডাব্বা চুরি গালা লিয়ে আসিয়া জি, চুরি খতম হয়ে গেছে, যদি বেচারির পকেটে টাকা না থাকে, বলে আচ্ছা এখন টাকার একটু হাত টানাটা নিয়ে আছে, তো তুমি পরে লিও, হয়ে গেল। 3 দিন ওকে কথা কইবে না ওর সাথে। যদি কয়েক খাইতে দাও না জি, খাই লাগবে, কি ব্যাপার তুমি কথা কও না আমার সাথে, মানে তুমি আমার সাথে কথা বলবে না, তুমি রাগ কেন করেছো? আরে খাইতে দাও না, খাই লাগবে, মানে আর লিয়াও দাও সব শেষ হয়ে গেল, খেয়ে লাগবে, লিয়ে লাগবে, দেখে লাগবে, এরকমই কথা বলবে। রাসূল বলেছেন এই জন্য মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। খার যা হোক, ওই জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর সাথে কথাবার্তা যা কিছু হলো হওয়ার পর 50 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করে দিলেন। কয়েকটা নামাজ ফরজ হলো? সুবহানাল্লাহ, 50 ওয়াক্তের নামাজ নবীজি নিয়ে হাঁটতে শুরু করেছে। আস্তে আস্তে রাস্তাতে মুসা নবীর সাথে দেখা। কোন নবীর সাথে? এবার মুসা নবী তখন নবী সাহেবকে দেখে বলছেন, এ মুহাম্মদ, এ দাঁড়ান 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 দাঁড়ান। উঠে গেছে, বলে কি হয়েছে? বলছে যে আল্লাহ কি দিলে তোমাকে? এবার নবী যে বললেন, মুসা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে 50 ওয়াক্তের নামাজ দান করলেন। নবীজি কত খুশি, 50 ওয়াক্তের নামাজ। যখন কথাটা বলা, মুসা নবী কপালে হাত দিয়ে বলছেন, ওরে সুবহানাল্লাহ, যাও আল্লাহর কাছে ঘুরে যাও, আল্লাহকে বলো আল্লাহ ভারী হয়ে গেছে আমার উম্মতের জন্য, কমিয়ে দাও। 50 ওয়াক্তের নামাজ আমার উম্মত পড়িতে পারবে না, আল্লাহ কমিয়ে দাও। তাই না? তো হ্যাঁ, চলে গেলেন।
এবার যা বলছেন মাবুদ, উম্মতের জন্য একটু ভারী হয়েছে, আল্লাহ তুমি হালকা করে দাও। আল্লাহ বলেন যাও 5 কমিয়ে দিলাম, যাও। কত বাঁচলো? কত বাঁচলো? আচ্ছা, আপনার মুখে খাইনি টেনে ভরা আছে নাকি জি? হ্যাঁ হ্যাঁ আল্লাহ। 45 ওয়াক্তের নামাজ নিয়ে এবার হাঁটতে শুরু করেছে। আবার মুসা নবীর সাথে দেখা, কত বেঁচেছে না তো 45 ওয়াক্তের। বলছে যাও, ফির যাও, আল্লাহকে বল আল্লাহ তুমি কমিয়ে দাও। মুসা নবীর কথা শুনে আল্লাহকে যা বলেন কম হয়ে যায়। এই করতে করতে আসা যাও করতে 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 5 ওয়াক্তের বেঁচেছে, 45 শেষ। এবার আল্লাহ রাসূলের ইচ্ছা ইরাদা যে মুসা নবীর সাথে যদি রাস্তাটা আর আমার দেখানো হয়তো ভালো হবে, কিন্তু তবুও দেখা হয়ে গেল। আবার মুসা নবী বলছেন মুহাম্মদ কত বাঁচলো? তো 5 বেঁচেছে। মুসা নবী বলছেন যাও যাও, তুমি আল্লাহকে আরো বলো আল্লাহ তুমি ঘটিয়ে দাও, তাও ভারী হয়ে গেছে। যখন কথাটা বলা, হায়রে আমার দয়ার নবী, হায়রে আমাদের হায়াত, হায়রে আমাদের দয়ার নবী, দয়ার হাবিব, নবীজি বলছেন মুসা আর যাব না, যাব না, এক দরবারে বারবার যেতে আমাকে লজ্জা লাগে, আর যাব না, আমাকে লজ্জা লাগছে। দেখেন, যদি আপনার কাছে কেউ টাকা পায় আর যদি আপনি বলেন যে ভাই টাকাটা দাও, তো বলে আচ্ছা ঠিক আছে এখন যাও না, সন্ধ্যাবেলাতে আসে, ফের গেলেন। আচ্ছা ভাই এখন পারলাম না, ভোরবেলাতে আসেন, ফের গেলেন। আচ্ছা ভাই এখন পারলাম না, সন্ধ্যাবেলাতে আসেন। 2-3 বার যাওয়ার পর আপনি কি করবেন? শালা বারবার যেতে শরম লাগে, যাবই না, বলবেন কি বলবেন না? জি। তো মুসা নবীকে আল্লাহ রাসূল বলছেন মুসা আর যাব না, যেতে আমাকে লজ্জা লাগছে। এবার আল্লাহ রাসূল আরজু করছেন আল্লাহর কাছে, কি এরে আমার চিড়িয়ারাইকা গ্রামের মায়েরা, খালারা, ভাইরা শুনেন। এইবারে আল্লাহ রাসূল আল্লাহকে বলছেন মাবুদ, যদি আমি মুসার কথা শুনে যদি তোমার দরবারে আমি না যেতাম, আমার উম্মতের প্রতি যদি 50 ওয়াক্তের নামাজ, 50 ওয়াক্তের নামাজ যদি থাকতো, তাহলে আমার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়ে নেকির চোখেরা করতক, নেবি জমা করে নিত, আমার উম্মতের নেকির কোনোদিন অভাব হতো না। কি করলাম আল্লাহ, যদি উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ আমি নিয়ে যেতাম, তাহলে আমার উম্মত সুবহানাল্লাহ নেকি কত যে হতো, নেকির কোনো অভাব হতো না। এই মুসলমান, আল্লাহ অফার দিয়ে দিলেন, এ আমার আখরে নবী, এ আমার নবী মুহাম্মদ, চিন্তা করিও না নবী, চিন্তা করিও না, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজের তাজ, নামাজের কিনতেকে আমি ঘটিয়ে দিয়েছি, কিন্তু নামাজের নেকি আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘটাইনি। আল্লাহ বলেন মুহাম্মদ 50 ওয়াক্তের নামাজ আমি ফরজ করেছিলাম, 50 ওয়াক্ত থেকে আমি আল্লাহ 45 ওয়াক্তকে maaf করে দিয়েছি, মাত্র 5 ওয়াক্তের আমি আল্লাহ নামাজটাকে রেখেছি। এ মুহাম্মদ, যদি তোমার কোন উম্মত নেকির আশাতে আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করে 5 ওয়াক্তের নামাজ আদায় করে, তাহলে আল্লাহ বলেন মুহাম্মদ 5 ওয়াক্তের নামাজ পড়ে যদি কোন তোমার উম্মত, তাহলে 50 ওয়াক্তের নামাজ পড়ে যা নেকি হতো, আমি আল্লাহ রাব্বুল আমিন 5 ওয়াক্তের নামাজ আমি নেকি অতখানি রেখে দিলাম। যাও যাও যাও, যদি তোমার কোন উম্মত এক ওয়াক্তের নামাজ পড়ে, আমি আল্লাহ 10 ওয়াক্তের নামাজ পড়ার সমান নেকি দান করব। যদি কোন উম্মত 2 ওয়াক্তের 2 টাইমের যদি নামাজ আদা করে, আমি আল্লাহ 20 ওয়াক্তের নামাজের সমান আমি আল্লাহ তাকে নেকি দান করব। যাও মুহাম্মদ যাও, আমি আল্লাহ অফার দিয়ে দিলাম, যদি কোন উম্মত 5 ওয়াক্তের 5 টাইমের নামাজ আদা করে, আমি 50 ওয়াক্তের নামাজের সমান আমি আল্লাহ নেকি দান করব। আমি নামাজ কমিয়ে দিয়েছি, নামাজ কমিয়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমিন নেকি আমি কমাইনি। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন নেকি কত? 50 ওয়াক্তের। আরো কথা আছে যজ্ঞা, শেষ কথা, একই রাতে দেখে নবী আবার বাড়ি চলে এসেছেন। দেখের কেনা নবীজি বাড়ি চলে এসেছেন। ভোর বেলাতে আবু জাহাল, আবু লাহাব, মক্কার বড় বড় সরদার নেতা যারা মুসলমান হয়নি, ভোরবেলাতে নবীর কাছে চলে এসেছে, এসে বলছে মুহাম্মদ আইরা থেকে তোমার কাছে জিন টিন আসেনি নাকি? কি বলছেন? মুহাম্মদ তোমার কাছে জিন টিন আজ আসেনি? কোন নতুন খবর নাই তোমার কাছে? আল্লাহ রাসূল বলছেন নতুন খবর তো আছে। বলছে কি? কহ।
বলছে আমি এক রাইতে আল্লাহর আদেশে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমানের উপরে জান্নাত জাহান্নাম সবকিছু দেখে ফিরে এক রাতে বাড়ি এসেছি। এটা বিশ্বাস হওয়ার কথা হয়েছে? তখন আবু জাহাল বলছে যে মুহাম্মদ, যে কথাটা তুমি আমার সামনে কইলে তোমার বন্ধু তোমার দোস্ত আবু বকরকে যদি ডেকে নিয়ে আসে তার সামনে বলতে পারবে? মানে আবু জাহাল বলছে যে আজ আর পাকামো ছুটাবো, এই যা আমার কথা মানে না আবু বকর যা বলছে একবারে চোখ মুখ বন্ধ করে মেনে নিচ্ছে যে নবী যা বলছেন সবই ঠিক বলছেন, আজ কিন্তু অপমান করব মুহাম্মদকে। দৌড়াতে দৌড়াতে চলে গেছেন আবু বকর। বলছে কি হয়েছে? বলছে আরে কি আছে, তোমার দোস্ত এমন কথা বলছে, এতদিন তোমার জাদু জমিনের উপরে ছিল এখন আসমানে চলে গেছে। বলছে কি হয়েছে, চলো তো তুমি আমার সাথে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানতে 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 নবীর কাছে নিয়ে চলে এসেছেন। দিয়ে বলছেন মুহাম্মদ, তুমি যে কথাটা আমার সাথে বলেছিলে ওই কথাটা তোমার বন্ধু আবু বকরের সামনে বলো। বলছে কি কথা নবীজি? তখন আবু জাহল বলছে যে আবু বকর জানো, নবী নাকি এক রাতে যেখানে 15-20 দিনকার রাস্তা, মাসের রাস্তা ফিলিস্তিন, ওইখানে এক রাতে চলে গেছেন আর ওখান থেকে 7 আকাশের উপরে চলে গেছেন, জান্নাত জাহান্নাম দেখে এক রাতে ফের নিজের বাড়িতে ফিরে চলে এসেছেন। এটাকে তুমি মানছো? হযরত আবু বকর বলছেন আবু জাহল রে, তোমার মুখ দিয়ে যদি কথা বের হয়, তুমি যদি বলো আমি আবু বকর মানব না, কিন্তু এই কথা যদি আমার নবী মুহাম্মদের মুখ দিয়ে বের হয়ে যায়, আমি আবু বকর সেটা ইনকার করতে পারবো না, আমি মেনে যাব। যখন এই কথাটা বলা, দয়ার রাসূল বলেন আবু বকর হ্যাঁ এটা সত্য কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশে এক রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেলাম আর বাইতুল মুকাদ্দাস থেকে আবার ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমানের উপরে চলে গেলাম, জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আমি চলে এলাম। এক রাতে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে সব কিছু ঘুরে দেখে এসেছি। যখন এই কথাটা বললাম, হযরত আবু বকর বলছেন নবীজি আমান্না ওয়া সাদ্দাকনা, আমি আবু বকর ঈমান আনলাম, আপনাকে সত্য মনে করে নিলাম, কারণ আপনি নবী কোনদিন মিথ্যা কথা বলেননি, আজকে বললেন না, আমি মেনে নিলাম আপনি এক রাতে সব কিছু দেখে এসেছেন। যখন এই কথাটা আবু বকর বিশ্বাস করে নিলেন, দয়ার নবী আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ফজিলত দিয়ে দিলেন। আবু বকর এতদিন থেকে তোমাকে লোকেরা শুধু আবু বকর বলে ডাকতো, আজ থেকে তোমাকে আবু বকর বলে ডাকবে না, আজ থেকে তোমাকে আবু বকর সিদ্দিক বলে লোকেরা ডাকবে। নারে তাকবীর। আচ্ছা বিশ্বাস হয়েছে? যখন এই কথাটা বলা যে আবু বকর মেনে নিলে, তখন আবু জাহল কি বলছেন যে ঠিক আছে, তুমি বাইতুল মুকাদ্দাস গেছো এক রাতে ঘুরে এসছো, তো বাইতুল মুকাদ্দাসে কয়টা জানলা আছে, কয়টা খিড়কি আছে বলো তো? আব কহেন এটা কেমন সওয়াল? আচ্ছা আপনারা যতটি এখানে লোক বসে আছেন, মানে মনে কিছু নেবেন না, মানে উদাহরণ দেওয়ার জন্য বসে আছি, সবার স্ত্রী মোটামুটি বাড়িতে আছে, যদি এখানে একটা একটা করে সবাইকে জিজ্ঞাসা করি আচ্ছা কহেন তো আপনার স্ত্রী যে বাড়িতে আছে, দিনমান থাকলেন আপনি, তাই আপনার স্ত্রীটা কোন রঙের কাপড় পিন্ধা আছে, কোন রঙের চুড়ি পিন্ধা আছে, কয়টা চুড়ি পিন্ধা আছে কইতে পারবেন? পারবো না। স্ত্রী তো বাড়তে থাকছে, কিন্তু কোন রঙের কাপড় পিন্ধা আছে, কয়টা চুড়ি পিন্ধা আছে, কোন রঙের চুড়ি পিন্ধা আছে, এগুলা কে দেখে বেড়ায়? তা আল্লাহ রাসূল তো রাইতে রাইতে গেছেন আর রাইতে রাইতে সফর হয়েছে, তো কেমন করে জানবে যে হ্যাঁ কয়টা জানলা আছে, কয়টা খিড়কি আছে, কয়টা দরজা আছে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে ডাকতে বললেন, আরে জিবরিল, আমার নবীকে অপমান করার জন্য, লজ্জা দেওয়ার জন্য আবু জাহাল সওয়াল করে দিয়েছি, যারে জিবরিল যা বাইতুল মুকাদ্দাসটাকে আমার নবীর সামনে ফটোর মতন করে দে, আমার সামনে, আমার নবীর সামনে বাইতুল মুকাদ্দাসের ছবি করে দে। আবু জাহাল সওয়াল করবে আর আমার নবী দেখে দেখে সওয়ালের জবাব দিবে। সুবহানাল্লাহ, তাই করা দিল। আচ্ছা এটা বিশ্বাস হয়েছে যে ফটো করবে? বিশ্বাস হয়েছে? আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করছি,